তো আমরা নেক্সট যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তো রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং বা রিকোয়ারমেন্ট কোনো একটা প্রজেক্টের ফার্স্টের আমরা যে 6টা স্টেপ দেখছিলাম কোনো একটা সফটওয়্যার প্রজেক্ট তৈরি করার জন্য কয়েকটা স্টেপ আছে। তো আমরা সববারই দেখছি, সবখানেই সব মডেলেই ফার্স্টে যে স্টেপটা থাকে সেটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। আচ্ছা, তো আমরা অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্ট সম্পর্কে কি বুঝি, রিকোয়ারমেন্ট বলতে আমরা কি বুঝি একটু বলেন তো, আপনারা রিকোয়ারমেন্ট বলতে কি বুঝেন? ওই সফটওয়্যারটা তৈরি করতে কি কি রিকোয়ারমেন্ট লাগবে, মানে আর কেউ? এটা একদম বেসিক, এটা ছাড়া হবেই না। রিকোয়ারমেন্টস বলতে একদম বেসিক এটা ছাড়া হবেই না এরকম না, রিকোয়ারমেন্ট অনেক ধরনেরই আছে। আরো কি একজন বলেন যে রিকোয়ারমেন্ট বলতে কি বুঝি? ওই যে ক্লায়েন্ট কি কি ফিচার চায় সেগুলো। আচ্ছা, তো আপনারা নর্মালি আপনাদের আইডিয়া থেকে বলতেছেন যে ক্লায়েন্ট আমার সফটওয়্যার থেকে কি কি ফিচার চাচ্ছে সেগুলাই হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। বাট অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্ট এটা রিকোয়ারমেন্টের একটা অংশ। তো রিকোয়ারমেন্ট আরেকটু ভাস্ট জিনিস, যেটা হচ্ছে আমরা সামনে দেখব। আচ্ছা, তো এখানে বলা হয়েছে আমরা এখানে কি কি টপিক হচ্ছে কভার করব। আমি একটু সামনে আগাই। আচ্ছা, তো এখানে বলা হয়েছে যে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং বলতে কি বুঝি। The process of establishing the service that the customer requires from a system and the constraint under which it operates and it is developed. আচ্ছা, তার মানে কি, আমার কাস্টমার, আমি যে সফটওয়্যারটা তৈরি করতেছি সেই সফটওয়্যার থেকে হচ্ছে সে কি কি সার্ভিস চায়, কি কি সার্ভিস চায় আমার সিস্টেম থেকে। এবং আমি যদি সফটওয়্যারটা তৈরি করতে চাই, আমার কি কি কনস্ট্রেন্ট আছে, কি কি কনস্ট্রেন্টের আন্ডারে এটা হচ্ছে অপারেট করবে বা কি কি কনস্ট্রেন্টের আন্ডারে এটাকে ডেভেলপ করা হবে, এই সব কিছুই হচ্ছে আমরা যদি একসাথে নিয়ে আসি সেটাকে বলা হয় হচ্ছে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং। তো আমার কাস্টমার আমার যে প্রজেক্টটা সফটওয়্যারটা আছে সেখান থেকে অ্যাকচুয়ালি কি কি ফাংশনালিটি চায়, এবং সেই সফটওয়্যারটা তৈরি করতে গেলে আমার কি কি কনস্ট্রেন্ট আছে, যেমন টাইম বাজেট কনস্ট্রেন্ট থাকতে পারে। দেন দেখা যাচ্ছে যে আমার যেই সফটওয়্যারটা আমি বানাইছি কিছু নির্দিষ্ট ডেটা আছে যেটার জন্য কাজ করবে, তো বাকি ডেটাগুলোর জন্য অ্যাকচুয়ালি এটাকে কাজ করানো যাবে না। তো এই সব কিছুই হচ্ছে এই একসাথে করে যদি আমরা আনি তাহলে সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, the requirements themselves are description of the system services and constraints that are generated during the requirement engineering process. তো রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর প্রসেসে আমরা যেটা জেনারেট করি সেগুলাই হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। কারণ রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং প্রসেসের মাধ্যমে আমরা কি করি, মেইনলি আমাদের রিকোয়ারমেন্ট গুলোকে একসাথে কালেক্ট করি। আচ্ছা, তো এটাই বলছে যে the requirements themselves are description of the system services. আমি যে সফটওয়্যারটা তৈরি করব সেই সফটওয়্যারটা আমাদের ইউজারকে কি সার্ভিস প্রদান করবে, and the constraint that are generated, আর আমাদের এই যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা ইউজ করার কি কনস্ট্রেন্ট আছে, মানে কি কি ক্ষেত্রে ইউজ করা যাবে না, বা এই কনস্ট্রেন্ট গুলো হচ্ছে আমার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং প্রসেসে যে ক্রিয়েট হয় এগুলাকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে রিকোয়ারমেন্ট। তাহলে রিকোয়ারমেন্ট মানে শুধুমাত্র আমার ইউজার আমার কাছ থেকে কি চাচ্ছে সেটা না, আমি যদি এটা ইমপ্লিমেন্ট করতে চাই আমার কি কি কনস্ট্রেইন লাগবে, কি কি জিনিস চিন্তা করা লাগবে,
কি কি ডেটার জন্য এটা কাজ করবে, কি কি ডেটার জন্য কাজ করবে না, এই সব কিছুই হচ্ছে আমার রিকোয়ারমেন্টের মধ্যে নিয়ে আসতে হবে। তো এখানে আরেকটা বলছে যে হোয়াট ইজ রিকোয়ারমেন্ট। In many range from a high level, it may range from a high level abstract statement of a service or of a system constraint to a detailed mathematical functional specification. তো বলছে এটা হচ্ছে হাই লেভেল অ্যাবস্ট্রাক্ট স্টেটমেন্ট, তার মানে আমার যে ইয়াটা আছে, আমার যে সফটওয়্যারটা আছে সে তার একটা হাই লেভেল অ্যাবস্ট্রাক্ট তৈরি করা হয়। যেমন অ্যাকচুয়ালি আমার যে সফটওয়্যারটা আছে সেটা কিন্তু অনেক ডিটেইলে কাজ করবে, বাট আমি হাই লেভেল থেকে অ্যাকচুয়ালি বলে দিব, অ্যাবস্ট্রাক্টলি বলে দিব এটা কি কি কাজ করবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে মূলত ইউজারের পার্সপেক্টিভ থেকে, যে আমি একটা সফটওয়্যার তৈরি করতে চাচ্ছি, যেমন আমি এটিএম বুথের সফটওয়্যার তৈরি করতে চাচ্ছি। এখন হচ্ছে আমার যে ইউজার যারা আছে তারা হচ্ছে টাকা উইথড্র করতে পারবে। তো কিন্তু এই যে টাকা উইথড্র করতে হবে, এটার ভিতরে আরো যে বিভিন্ন ধরনের কনস্ট্রেন্ট বা সার্ভিস আছে, ঠিক আছে, এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য একজন সিস্টেম ডেভেলপারের কি কি জিনিস মাথায় রাখতে হবে, ওই সবকিছু কিন্তু এই হাই লেভেল অ্যাবস্ট্রাক্ট স্টেটমেন্টের মধ্যে আসতেছে না। তো এটা হচ্ছে হাই লেভেল অ্যাবস্ট্রাক্ট স্টেটমেন্ট অফ এ সার্ভিস অর এ সিস্টেম কনস্ট্রেন্ট টু আ ডিটেইল ম্যাথমেটিক্যাল ফাংশনাল স্পেসিফিকেশন। আচ্ছা, তো একটা হাই লেভেল অ্যাবস্ট্রাক্ট থেকে শুরু করে একটা ডিটেইল ম্যাথমেটিক্যাল ফাংশন, মানে আমার যে ফিচার গুলো আছে সেটা ডিটেইলে কিভাবে কাজ করবে, সেই যে রিকোয়ারমেন্ট গুলো, সেই ফিচার গুলোকে যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে এই ডিটেইলে আমার কি কি রিকোয়ারমেন্ট লাগবে। তো আমরা যদি ল্যাব করে এসে থাকি তাহলে আমরা দুটো জিনিস দেখছি, যে রিকোয়ারমেন্টের মধ্যে আমার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ইউজার রিকোয়ারমেন্ট, তার মানে ইউজার আমার যে সফটওয়্যার আমাকে বানাইতে দিছে, তো এখান থেকে হচ্ছে ইউজার কি কি এক্সপেক্ট করে, এটা হচ্ছে ইউজার রিকোয়ারমেন্ট। আর সিস্টেম রিকোয়ারমেন্ট নিয়ে আমরা আরেকটা জিনিস দেখছিলাম, সিস্টেম রিকোয়ারমেন্ট হচ্ছে আমার যে সিস্টেমটা আছে, সফটওয়্যারটা আছে, সেখানে যে ফিচার গুলো আছে এগুলা ইমপ্লিমেন্ট করতে গেলে একটা ডেভেলপার হিসেবে আমার কি কি জিনিস মাথায় রাখতে হবে, কি কি রিকোয়ারমেন্ট মাথায় রাখতে হবে, সেগুলা হচ্ছে সিস্টেম রিকোয়ারমেন্ট। তো এই সবকিছুই, যেমন হাই লেভেল অ্যাবস্ট্রাক্ট যদি আমি বলি, ইউজার রিকোয়ারমেন্টকে আমরা এর সাথে ম্যাপ করতে পারি। আর ডিটেইল ম্যাথমেটিক্যাল ফাংশন স্পেসিফিকেশন যদি এটা বলি, তাহলে হচ্ছে ওই যে একটা ফিচার যখন আমি ইমপ্লিমেন্ট করব আমাকে কি কি জিনিস মাথায় রাখতে হবে, সো সেই ডিটেইলটাও এর মধ্যে চলে আসে। তাহলে রিকোয়ারমেন্ট হচ্ছে আমার একটা হাই লেভেল অ্যাবস্ট্রাক্ট, যে ইউজার কি কি সার্ভিস পাবে সে থেকে শুরু করে ডিটেইল ওয়েতে আমার ওই একটা ফিচার ইমপ্লিমেন্ট করার জন্য আমার ডেভেলপারের কি কি জিনিস মাথায় রাখতে হবে, কি কি রিকোয়ারমেন্ট মাথায় রাখতে হবে, অথবা কি কি কনস্ট্রেন্ট মাথায় রাখতে হবে, এই সব কিছু কিন্তু এর মধ্যে চলে আসতেছে। আচ্ছা আচ্ছা, তো দিস ইজ ইনএভিটেবল অ্যাজ রিকোয়ারমেন্ট মে সার্ভ অ্যাজ এ ডুয়াল ফাংশন। তো মেইনলি যেটা হয় যে আমার কাস্টমার যখন একটা প্রজেক্ট হচ্ছে কোন একটা সফটওয়্যার কোম্পানিকে দিবে, বা কোন একটা অর্গানাইজেশনই হচ্ছে কোন একটা সফটওয়্যার বানানোর জন্য কোন একটা সফটওয়্যার কোম্পানিকে হচ্ছে হায়ার করবে, তখন তারা যেটা করে সেটা হচ্ছে একটা বিড ফর এ কন্ট্রাক্ট ক্রিয়েট করে। ঠিক আছে, এইটা হচ্ছে রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে আমার রিকোয়ারমেন্ট গুলোর উপরে হচ্ছে এই বিড ফর কন্ট্রাক্ট হচ্ছে করা হয়। আচ্ছা, এরপর বলছে মেবি দ্য বেসিস অফ কন্ট্রাক্ট ইটসেলফ। সো সেই কন্ট্রাক্ট রিকোয়ারমেন্টের উপর বেস করে হচ্ছে যে বিডটা করা হয়, তার উপর ভিত্তি করে কিন্তু আমার অর্গানাইজেশন আর সফটওয়্যার কোম্পানির মধ্যে একটা কন্ট্রাক্ট হয়, যে আমরা এই এই জিনিস আপনার ইয়া করে দিব, ডেভেলপ করে দিব, এবং এই কস্টের মধ্যে, এই টাইমের মধ্যে। সো সেই কন্ট্রাক্টটা ইটসেলফ আমরা বলতে পারি যে সেটার মধ্যে রিকোয়ারমেন্টটাই চলে আসে। তো কন্ট্রাক্ট যেটা আমরা করব সেখানে হচ্ছে সবকিছু হচ্ছে ডিটেইলে থাকতে হবে। both these statements may call requirement. So first যেটা বললাম যে
যখন একটা সফটওয়্যার কোম্পানিকে আমি কাজ দিব তখন হচ্ছে আমি একটা বিড ক্রিয়েট করে ফেললাম কন্ট্রাক্টে যে আমার এই এই রিকোয়ারমেন্ট হচ্ছে লাগবে। এরপরে হচ্ছে ধরেন কোন একটা সফটওয়্যারের সাথে আমার সফটওয়্যার ইন্ডাস্ট্রির সাথে আমার কন্ট্রাক্ট হলো যে হ্যাঁ তারা আমাকে আমার যে ফাংশনালিটি গুলো আছে সেগুলোকে হচ্ছে ইয়া করে দিবে, ফুলফিল করে দিবে, এবং সেটার সাথে অ্যাড হলো কি আমাকে কত টাইমের মধ্যে করে দিবে, কত কষ্টের মধ্যে করে দিবে, সবকিছুই হচ্ছে অ্যাড হলো। আর আমার এই কন্ট্রাক্টটা হচ্ছে আমার যে বিডটা ছিল তারই একটা মোর ডিফাইন্ড এন্ড ডিটেইল ফরম্যাট। সো এই দুইটার উপরেই হচ্ছে আমার রিকোয়ারমেন্টটা কি করবে, ডিপেন্ড করবে। আচ্ছা, এখন রিকোয়ারমেন্ট অ্যাবস্ট্রাকশন। তো রিকোয়ারমেন্ট নিয়ে ডেভিস হচ্ছে একটা বিশাল বড় একটা সংজ্ঞা দিছে। তো এটা হচ্ছে আমরা একটু পড়ে দেখি কি বলছে। এখানে দেখেন, if a company wishes to let a contract for a large software development project, it must define its needs in a sufficiently abstract way that a solution is not predefined. সো যেটা বললাম, একটা কোম্পানি ধরেন একটা লার্জ সফটওয়্যার প্রজেক্টের জন্য হচ্ছে একটা কন্ট্রাক্ট করতে চায়, তো তাকে অবশ্যই তার যে নিড গুলো আছে সেটাকে একটা সাফিসিয়েন্টলি অ্যাবস্ট্রাক্ট ওয়েতে, মানে আমার যে রিকোয়ারমেন্টটা আছে সেটা আমি পাতার পর পাতা লিখে গেলাম এমন না, আমি পয়েন্ট আকারে লিখবো যাতে হচ্ছে সাফিসিয়েন্টলি অ্যাবস্ট্রাক্ট ওয়েতে আমি সেটাকে প্রেজেন্ট করতে পারি। এবং এটার কি সলিউশন হবে, কিভাবে সলভ করা হবে, এগুলো হচ্ছে প্রি ডিফাইন্ড থাকবে না। The requirements must be written so that several contractors can bid for the contract of offering perhaps different ways of meeting the client organization's need. তো এখন রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে এমন ভাবে ক্লিয়ারলি আমার বলা থাকবে যে ধরেন আমার অনেকগুলো সফটওয়্যার কোম্পানি হচ্ছে এই কাজটা নিতে চায়, তারা হচ্ছে বিড করতে চায় এই কন্ট্রাক্টের জন্য। সো তারা যাতে কি করতে পারে, সহজেই রিকোয়ারমেন্ট গুলো বুঝে তারা হচ্ছে কন্ট্রাক্ট বা অফারিং এর জন্য হচ্ছে বিড করতে পারে, এবং ডিফারেন্ট ওয়েজ অফ মিটিং দ্য ক্লায়েন্টস অর্গানাইজেশনাল নিড। এখন এক একজন এক একটা সফটওয়্যার কোম্পানি যখন বিড করবে, তো অর্গানাইজেশনের নিডের উপর ডিপেন্ড করে হচ্ছে বিভিন্ন ভাবে এটাকে কন্ট্রাক্টটাকে অফার করতে পারে। Once a contract has been awarded, the contractor must write a system definition for the client in more detail so that the client understand and can validate what the software will do. আচ্ছা, যখন হচ্ছে কন্ট্রাক্টটা হচ্ছে আমাদের একটা সফটওয়্যার কোম্পানির সাথে আমার কন্ট্রাক্টটা কি হয়ে গেল, ইয়া হয়ে গেল, মানে সেটেল হয়ে গেল, তখন হচ্ছে the contractor must write a system definition for the client in more detail so that the client understand and can validate what the software will do. তো যখন আমাদের কন্ট্রাক্ট হয়ে গেল, তো ফার্স্টে কি ছিল রিকোয়ারমেন্ট গুলো, যে আমার যে অর্গানাইজেশন হচ্ছে কোন একটা সফটওয়্যার প্রজেক্ট করাতে চাচ্ছে তারা তাদের রিকোয়ারমেন্টটা কিন্তু লিখে দিছে এবং সেটার উপর ভিত্তি করে হচ্ছে বিড হয়েছে। তো বিডিং করার পরে যখন কন্ট্রাক্টরের সাথে, মানে কোনো একটা সফটওয়্যার কোম্পানির সাথে হচ্ছে আমার কন্ট্রাক্ট হয়ে গেছে, এখন সফটওয়্যার কোম্পানির কি করা লাগবে, মাস্ট রাইট এ সিস্টেম ডেফিনেশন ফর দ্য ক্লায়েন্ট ইন মোর ডিটেলস সো দ্যাট দ্য ক্লায়েন্ট আন্ডারস্ট্যান্ড এন্ড ক্যান ভ্যালিডেট হোয়াট দ্য সফটওয়্যার উইল ডু। তো এখন হচ্ছে তাকে মোর ডিটেইলে হচ্ছে রিকোয়ারমেন্ট গুলো বা সিস্টেম যে ডেফিনেশনটা আছে সেটাকে মোর অ্যাকুরেটলি লিখতে হবে, মোর ডিটেলসে লিখতে হবে, যাতে আমার যে ক্লায়েন্ট আছে সে হচ্ছে এই বুঝতে পারে যে অ্যাকচুয়ালি যে সফটওয়্যারটা তাদেরকে বিল্ড করতে দেওয়া হয়েছে তারা সেই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতেছে নাকি, এবং কিভাবে ফুলফিল করতেছে, এবং যে সফটওয়্যারটা তৈরি হবে সেটা হচ্ছে কি কাজ করবে। তো এইটা দেখে সে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী মিলায়ে ভ্যালিডেট করতে পারবে যে হ্যাঁ এই কন্ট্রাক্টটা ঠিক আছে কিনা। both these documents may be called the requirement documents for the system. So এই দুইটা ডকুমেন্টসই হচ্ছে এই সিস্টেমের জন্য হচ্ছে রিকোয়ারমেন্ট ডকুমেন্ট। আমরা কি বুঝতে পারছি এই দুইটা ডকুমেন্টের মধ্যে কিভাবে ছোট এক জায়গায় ডিফার করতেছে বা ডিফারেন্স কোথায়? আচ্ছা বলেন তো এখানে অ্যাকচুয়ালি কি বলছে আমি এতক্ষণ যা বললাম? কি একজন একটু বলেন।
হ্যালো, আর কি শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, তো এখানে অ্যাকচুয়ালি আমি কি বলছি একটু বলার ট্রাই করেন তো। ম্যাম আসলে ওভাবে শুনে নাই ম্যাম, বলতে পারতেছি না। কেউ একজন বলেন। ম্যাম ওই যে এটাতে ম্যাম রিকোয়ারমেন্ট গুলো একটা ম্যাম সাফিসিয়েন্ট একটা পয়েন্ট আকারে করবো, তারপরে ম্যাম আমাদের যেমন এরা করা করার সময় ম্যাম অন্যান্য কোম্পানি যদি এটা লিড করতে চাই, তারা যেন এই রিকোয়ারমেন্ট গুলো ভালোভাবে বুঝে, তারপরে ম্যাম রিকোয়ারমেন্ট গুলো আমরা মোর ডিটেলস নিয়ে লিখবো, যেন সবকিছু কিভাবে কি কি করতে চাইতেছি সবগুলো ডিটেলস আকারে রিকোয়ারমেন্ট লিখবো এরকম। আচ্ছা, তো ফার্স্টে আমি আবার বলি যেটা বলছি এখানে, যে ফার্স্টে হচ্ছে ধরেন আমার একটা কোম্পানি আছে, আমার কোম্পানি হচ্ছে কোন একটা সফটওয়্যার প্রজেক্টের কাজ করাতে চায় অন্য একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট, মানে কোম্পানি দিয়ে। মানে ধরেন আমি নিজেকে বলে যে আমি একটা ব্যাংক চালাচ্ছি, আমার কিছু সফটওয়্যার লাগবে যেটা আমি একটা সফটওয়্যার কোম্পানি দিয়ে করাতে চাচ্ছি। সো ফার্স্টে হচ্ছে আমি কি কি কাজ করাতে চাই সেই সফটওয়্যারের মধ্যে, সেটা হচ্ছে আমাকে লিখতে হবে। তো এই রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে আমি নিজে লিখবো। সো আমার যা যা দরকার, তো এগুলা দেখে ধরেন কয়েকটা সফটওয়্যার কোম্পানি হচ্ছে এই কাজটা নিতে চায়, তো তারা হচ্ছে এই রিকোয়ারমেন্টটা দেখে তারা নিজেদের মতো করে কন্ট্রাক্টের জন্য বিড করবে। ঠিক আছে, এরপরে হচ্ছে যখন তারা বিড করবে, করার পরে ধরেন আমি কোনো একটা কোম্পানির সাথে হচ্ছে কন্ট্রাক্ট করলাম, যখন কন্ট্রাক্টটা ফাইনালাইজ হয়ে যাবে তখন যার সাথে কন্ট্রাক্ট করছি তাকে মোর ডিটেইলস এর সিস্টেম ডেফিনেশনটা লেখা লাগবে, যাতে করে আমি বুঝতে পারি যে সে অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছে এবং কিভাবে করতে চাচ্ছে, এবং তার আমি যে সফটওয়্যারটাকে বানাতে দিয়েছি সেই সফটওয়্যার হচ্ছে কি কাজ করবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এখন এই যে দুইটা জিনিস ছিল, আমি একটা রিকোয়ারমেন্ট লিখে দিছি, আর এর পরে যেটা ছিল কন্ট্রাক্ট হওয়ার পরে তারা রিডিফাইন করছে এই রিকোয়ারমেন্ট গুলোকে। তারা তাদের সিস্টেমের যে রিকোয়ারমেন্ট গুলো আছে, যেহেতু তারা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, তাদের তো ওই সিস্টেমের রিকোয়ারমেন্ট গুলো চলে আসবে, সব মিলায় হচ্ছে এই ডকুমেন্টটাকে আরো স্পেসিফিক করে দেয়। তো এই দুইটা ডকুমেন্টই হচ্ছে আমরা বলতে পারি যে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন ফর দ্য সিস্টেম। তো এরপরে আসতেছে আমার টাইপস অফ রিকোয়ারমেন্ট। তো রিকোয়ারমেন্ট হচ্ছে কত টাইপের। তো এখানে আমরা দুই টাইপের রিকোয়ারমেন্ট দেখতে পারতেছি, একটা হচ্ছে ইউজার রিকোয়ারমেন্ট আর একটা হচ্ছে সিস্টেম রিকোয়ারমেন্ট। আচ্ছা, তো এখানে দেখেন কি বলা আছে, স্টেটমেন্ট ইন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্লাস ডায়াগ্রামস অফ দ্য সার্ভিস the system provides and its operational constraint written for customers. তো ইউজার রিকোয়ারমেন্ট কথাটা দেখে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে ইউজারদের জন্য লেখা। আচ্ছা, তার মানে কি ইউজার আমার সিস্টেম থেকে কি কি সার্ভিস পাবে, আর ইউজার যে এই জিনিসগুলোকে অপারেট করবে এটার কি 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 কনস্ট্রেন্ট আছে, এই সবকিছু হচ্ছে ইউজার রিকোয়ারমেন্টের মধ্যে চলে আসে। মেইন কথা হচ্ছে আমার একটা সফটওয়্যার আছে, সেখানে কি কি ফিচার আছে যেগুলা ইউজার কি করতে পারবে, ইউজ করতে পারবে। ঠিক আছে, ইউজারের রিকোয়ারমেন্ট যেটা ছিল তার উপর ডিপেন্ড করেই কিন্তু আমি এই সফটওয়্যারটা তৈরি করছি। তো সেগুলা হচ্ছে গিয়ে ইউজার রিকোয়ারমেন্ট। আর একটা হচ্ছে সিস্টেম রিকোয়ারমেন্ট। System requirement হচ্ছে a structured document setting out detailed description of the system's function. ঠিক আছে, এখন ধরেন কোন একটা ফিচার ইউজার রিকোয়ারমেন্ট আছে, এখন সেটাকে যখন আমি ইমপ্লিমেন্ট করতে যাব আমার সিস্টেমের বেশ কিছু রিকোয়ারমেন্ট কিন্তু থেকে যায়, সিস্টেমের বেশ কিছু ফাংশন বা সার্ভিস হচ্ছে লাগে। তো এই সব কিছু হচ্ছে আমার সিস্টেম রিকোয়ারমেন্টের মধ্যে চলে আসবে। যেমন ডিফাইন্স হোয়াট শুড বি ইমপ্লিমেন্টেড সো মে বি পার্ট অফ কন্ট্রাক্ট বিটুইন দ্য ক্লায়েন্ট এন্ড কন্ট্রাক্টর। আচ্ছা, তো অনেকে সিস্টেম রিকোয়ারমেন্টকে যেটা বলে ভুল করে যে ডেভেলপারের এই সফটওয়্যারটা ডেভেলপ করতে কি কি ইয়া লাগবে, হার্ডওয়্যার টুলস লাগবে বা সফটওয়্যার টুলস লাগবে, সেগুলাকে তারা ধরে নেয় হচ্ছে সিস্টেম রিকোয়ারমেন্ট। বাট অ্যাকচুয়ালি সিস্টেম রিকোয়ারমেন্ট ওইটা না। সিস্টেম রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমার
যে ইউজার রিকোয়ারমেন্ট গুলো আছে বা ইউজারের যে মানে আমার সফটওয়্যারের যে ফিচার গুলো আছে সেই ফিচার গুলোকে একটাকে যদি আমি ইমপ্লিমেন্ট করতে যাই আমার আরো কি কি জিনিস দরকার সেটা ইমপ্লিমেন্ট করতে হলে আবার কি কি মাথায় রাখতে হবে। যেমন আমরা ল্যাবে দেখে আসছি যে আমরা একটা প্রজেক্ট ইসের উদাহরণ দিছিলাম, যেটা হচ্ছে আমার একটা সফটওয়্যার থাকবে যেটা কি করবে, মানুষ যখন কথা বলবে সেই কথাকে অ্যানিমেটেড সাইন ল্যাঙ্গুয়েজে হচ্ছে অ্যানিমেট করে দেখাবে। সো এখানে যদি আমি ইউজার রিকোয়ারমেন্ট যেটা বলি, যেটা ইউজার এই সফটওয়্যার দিয়ে কি করতে পারবে, সেটা হচ্ছে সে জাস্ট কথা বলবে এবং সেটাকে সাইন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে অ্যানিমেশন হিসেবে দেখানো হবে, বাস এটাই হচ্ছে ইউজার রিকোয়ারমেন্ট। বাট এইটাকে যখন আমি ইমপ্লিমেন্ট করতে যাব তখন আমার কি কি জিনিস করা লাগবে। সরাসরি তো আমি দিলে, আমি কথা বললে সেটা তো সরাসরি আমার সাইন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত হয়ে যাবে না, এর মাঝখানে কিন্তু অনেক স্টেপ আছে। তো এইটা করার জন্য ফার্স্টে আমার কি করা লাগবে পয়েন্ট, এগুলো আমরা ল্যাবে দেখে আসছি। তো যদি আমি এই সফটওয়্যারটাকে বানাতে চাই যেখানে আমার ইউজার রিকোয়ারমেন্ট জাস্ট ছিল কি যে আমি কথা বলবো সেটাকে সাইন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে দেখাবে, সো এটাকে যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই তো আমার কি কি করা লাগবে ফার্স্টে বলেন তো? হ্যালো, আবার একটু বলেন ম্যাম। আপনি কি আমার কথা শুনতেছেন না? আমি বুঝতে পারি না আর কি। তো মনোযোগ দিয়ে শুনতেছেন না। আমি বলছি যে ইউজার রিকোয়ারমেন্ট আর সিস্টেম রিকোয়ারমেন্টের কথা বলতেছিলাম। এখন আমি যেটা বলছি যে আমরা ল্যাবে একটা প্রবলেম দেখে আসছি, সেটা হচ্ছে আমাদের একটা সফটওয়্যার ছিল যেখানে হচ্ছে আমরা যদি কথা বলি আমাদের স্পিচটাকে হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে ইয়াতে দেখায়, অ্যানিমেটেড হিসেবে দেখায়। সো ওখানে আমার ইউজার রিকোয়ারমেন্ট কি ছিল বলেন? ম্যাম কথা বলাটা যেটা, না, কথা বলা তো ইউজার রিকোয়ারমেন্ট না। ইউজার কি চায় ওই ওই সফটওয়্যার সিস্টেমটা থেকে, কি চায়? এনিমেটেড একটা জি, এনিমেটেড কোনো একটা ছবি বা ফিচার এরকম কিছু। আর কেউ? বলেন, এটা আমরা ল্যাবেও তো দেখে আসছি। হ্যালো, তৌহিদুল ইসলাম, আপনি বলেন। জি ম্যাম। ম্যাম আমি না ল্যাব ম্যাম নেই না ম্যাম, কেন বলতে পারছি। ও আচ্ছা, ধরেন আমার একটা সিস্টেম আছে যেখানে হচ্ছে আমি চাই যে আমি যখন কথা বলবো আমি হচ্ছে ধরেন কোনো একটা বধির মানুষের সাথে কথা বলবো, তো আমি সে আমার কথা বুঝতে এমন পারবে হতে না। পারে যে সফটওয়্যারটা মানে কাজ করে। করতে সক্ষম, মানে কি কি কাজ করতে পারবে এমন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমার ইউজার আমার সফটওয়্যার থেকে কি চায়। ধরেন আমার ইউজার হচ্ছে একটা বধির মানুষের সাথে কথা বলতে চায়। এখন আমি যদি আমার বধির মানুষের কাছে গিয়ে বলি যে আমি ভাত খাই, সে কি আমার কথা শুনতে পারবে বা বুঝতে পারবে? বুঝতে পারবে না। এই জন্য আমার ইউজার চায় যে আমাকে একটা সিস্টেম তৈরি করে দাও যেখানে আমি যদি বলি যে আমি ভাত খাই, তাহলে সেটা হচ্ছে আমার যে সফটওয়্যারটা আছে সেটাকে
সেই আমি ভাত খাই এই সেন্টেন্সটাকে নিয়ে সে কনভার্ট করবে হচ্ছে একটা অ্যানিমেটেড সাইন ল্যাঙ্গুয়েজে। ওই যে আমরা যখন টিভিতে দেখি না, বিটিভিতে খবর পড়ে, নিচে একটা ইশারা ভাষায় হচ্ছে বুঝায় দেয়, সেটা হচ্ছে যারা বধির তাদের জন্য। এটা দেখছি নাকি আমরা? হ্যালো।